আমার বাপে অনেক গরিব, নদী ভাঙ্গা মানুষ। আমরা বাড়ি ঘর করছি, আমার ঘরে খালি অনকয় জমিলে উঠা যেতে। আমরা কই যাবো, আমরা দলিল খুঁজি, আমার দলিল দেয় না। আমার বড় চাচা ছেলে ইব্রাহিম, উনার অত্যাচারে আমরা এলাকাতে থাকতে পারতাছি না। আমার মাকে জোরপূর্বক করে সে 1% জমি দলিল নিব কিছু দোকানে ভিড়ি কইয়া এই ফাঁকিতে রয়ে গেছে। আমি ঢাকা গেছি মতো নয়, আমুলিকের ক্ষমতা দিয়া ইব্রাহিম এই ক্ষমতা দিয়া আমার ক্যালাবঘর ভাঙ্গে লিয়ে গেছে। তো ভাই ইব্রাহিম, আমার বাপ চাচারা 3 ভাই। আমার বড় চাচা ছেলে ইব্রাহিম, উনার অত্যাচারে আমরা এলাকাতে থাকতে পারতাছি না। 3 বছর ধরে অনেক অত্যাচার করতেছে। এই ঘর ভেঙে দিম, দুয়ার ভেঙে দিম, উঠ জমি কিনে আমার তো টাকা নিছে ইব্রাহিম ভাই নিয়ে, এখন আমাকে দলিল দিতে আসে না। এখন আজ না কাল না করু এইসব কথাতে আজ 12টা বছর গেছে গিয়া। আমরা চাই যে আমার বাপ দাদার সম্পদ আমার পুকুরা পাইবো, এমনকি আমার চাচতো ভাই কিনছে, এটাও সত্য, উনিও জমিল পাইবো, কিন্তু উনি যেটা কিনছে উনি ওইটাই নেব। ঠিক আছে, উনি কেন আমাদের প্রতি জোর করে আমাদের ঘর দুয়ার ভেঙে এই অত্যাচারটা করতেছে? আমরা এটা সমাধান চাই। দীর্ঘদিন আমরা ঢাকা ছিলাম 2 ভাই। আমার মাকে জোরপূর্বক করে সে 1% জমি দলিল নিব কিছু দোকানে ভিড়ি কইয়া নিয়ে সে মূল্য ছিল ওই সময় 3 লাখ টাকা। সে মারে 40,000 টাকা দিল মায়, নিঃসন্তানগুলো করে নিয়ে মায় মারা গেল। মারা যাওয়ার পরে মায় আর বাকি টাকা দেয় না। আমার মা বাবা ছিল বৃদ্ধ, বাবা চাইছে মতন বাবাকে হুমকি টুমকি দিচ্ছে। আমরা বাড়িতে আছি, আসার পরে এই জন্য আমরা তার মানববন্ধন করতেছি, এটার বিচার চাই। আমার মামা আছে মাদামার মামা, সেই জানো আমাদের এই ব্যাপারটা মামার কাছে যেগুলো অনেক কিছু পাওয়া যাবে। আমি আজ 30 বছর আগে আমার জায়গাত, আমার বাইরে গেলে জায়গাত আমার 3 বিয়ে ছিলাম মাছি, আমারটাতে আমি ঘর করছি। ঘর করিয়া আমি আমারটাতে আমি আর ওরা দুজনে করেন না, আমারটাতে আমি ঘর করছি। আমি একটা রুম দিয়ে দিচ্ছি ক্লাবের হাবিজ থানা পরিষদ, আমাকে 30 বছর আগে বিএমপি ক্লাব আছি। আর বাকিটাতে আমি ব্যবসা বাণিজ্য করছি, এইভাবে চলছে। 2001 সালে যে ঘর পোড়া গেছে, আমার ঘর ক্লাব আছে হাবিজ ইব্রাহিমের এই সুরিয়া যাওয়ার পরে আমি আবার ঘর করছি। ঘর করিয়া এরপর আমি আবার ক্যালাফেরে দিয়ে দিছি, আর বাকিটা আমি দোয়ান করছি। করার পরে আমি আবার হিরিয়া এই ফাঁকিতে রয়ে গেছে। আমি ঢাকা গেছি মতো নয়, আমুলিকের ক্ষমতা দিয়া ইব্রাহিম এই ক্ষমতা দিয়া আমার ক্যালাবঘর ভাঙ্গে লিয়ে গেছে। এর ভিতরে পাইবো কি তরকাদারের জন্য জমি কিনছে। তখন ইব্রাহিমের কই তুমি তরকাদারের জমি কিনছো, তরকাদারের জমি তো আমরা এক অংশ পানা, তো আমার অংশটা আমারে দাও। আমার তো 15,000 টাকা নিছে, আমার অংশটা আমারে দিব কইয়া আমার অংশটা দেয় না। এই ইব্রাহিমে এর নামে দলিল লইয়া তুই আমার টাকাটা ফিরিয়ে দেয়। এরকম কয়জনের সাথে এরকম করছে? 27 জন খালফারু মাঝে জমি বেচা, 20-25 জন খালফারু জমি বেচা, ওই হেয়ার ভাই বেছে নয়, হেয়ার ওই ভাই বেছে নয়, এই বেচা টিয়া লইয়া তারপরে বলা বাড়ি করছে। হে অনিয়ন্ত্রণে দলিল কিছু জানে বুকা দলিল ইয়া করে ইসলাম দিছে। ইয়ে বাইতা ছিল না, আসিল সৈয়দি। আমরা বিচার চাই এবং ওই যাই আমরা বাইতা ছিল না, আমরা নামে জাল দলিল দিয়া তারপর টিয়া নিয়ে এখন আত্মসাৎ করে হে ফরে যায়। ঠিক আছে, আর আমার ঘরে 22 তারিখে দিন আইছে, এখানে মানুষ আজি হাতে হাতে পুলিশ আইছে। এই পুলিশের সামনে আইয়া আমাকে রক কাটবো, ফাও কাটবো, এই ধরনের কথা হেয়ার পরে এটা কইয়া যায় 22 তারিখে 24 তারিখ আর আমাকে বিরুদ্ধে কে যায়। আমরা হেতন সন্ত্রাসী করছি, চান্দা চাইছি এবং 5 লাখ টাকা চাইছি, 1 লাখ টাকা নগদ দিতে, আবার কেউ ফাও ফাঁসিয়া ধরছি। আমি তো বেছিলাম, আমার পুয়াতো নাকি পুয়াতো একটা নাই, 7 বছর জমিটা নিব, নিচে 1 বিঘা দিব দিছি দলিল, নিচে 1.5 বিঘা। এবারে যাক টিয়া দিব, টিয়া দেয় না, আর জমিন দল করে এখন জানি হাত পড়ে গেছে। ইব্রাহিম তো দল দিয়ে হাত পড়ে গেছে, মারা গেছে। 1 বছর আমি আছি হাত মারা গেছে। এমন বিভিন্ন মানুষের জায়গা বিক্রি করে সে এখান থেকে আত্মসাৎ করে, এখান থেকে বলা যায় বাড়ি কইরা। এখন সে আমাদের দলীয় কিছু নেতা কর্মী, মেজি বাড়ির মিন্টু মেজি, আন্টি বাড়ির মাকসুদ, তারপরে দোকানদার কবির ব্যাপারী, ওনাদের কিছু লিডে এখন সে এখানে পুলিশ নিয়ে আইসা আমার চাচার দোকান ঘর ভাঙ্গা নিয়া সে এখন বলতেছে কি যে বাজারের মধ্যে পুলিশ নিয়ে আইসা পুলিশের সামনে তারা বাজারের ভিতরে ফালে হাতে পা রকেটটা দিবে, এই সমস্ত হুমকি দামকি দিয়া আমাদেরকেও কিছু মিথ্যে মামলা দিয়া, এই মামলার কাগজ আমাদের কাছে আছে। মামলা এই মিথ্যে মামলা দিয়ে বলতেছে আমরা নাকি ওনার কাছ থেকে 1 লাখ টাকা নিছি। 2021 সালে ক্ষমতায় আইয়া অনেক আমুলিকের লোকজন আমার ঘর ভাঙ্গা নিছে। কি আরে বাংশ কয় আমি তরকার দল পাম, তো তরকার তুমি তো তরকার না করে আমরা বিল্লিতন দিয়ে দিচ্ছি। তোমরা যদি বিল্লিতনে তোমার ফুলুন না হয় তাহলে আমরা ফুল হয়ে দেবো, তুমি আগে আমার ঘর ভেঙে নিবা। এই যে লিখে আমার লোক অনেক গন্ডগোল করে তারপরে আমার এই ফোন ঘর ভাঙ্গা নিয়ে তারপরে এই অবস্থা নিচ্ছে আমুলিকের সময়। এখন আমি আবার যখন আমাকে সময় আইছে তখন আমার জিয়ান ভাঙ্গা নিচে হিয়ান আমি তালা মারছি। বিচার চাই। আমার বাপে অনেক গরিব, আমরা অনেক দুঃখ কালাস করে জমিল কিনছি, কিন্তু অনেক কষ্ট করিয়া, কিন্তু নদী ভাঙ্গা মানুষ আমরা
বাড়িঘর করছি আমার ঘরে খালি কয় জমিলের তেন উড্ডা যাইতে টাকা পয়সা দিয়া আঙ্গুর তেন 5 লাখ টাকা আরো চাই আমরা আমরা দলিল চাই আঙ্গুরে দলিল দেয় না আঙ্গুর বাড়ি গেলে আমরা উঠটা যাইতাম গা আমরা গরিব মানুষ আমরা কি করুম আমরা চাই আমরা দেলার তেনে কিনছি আমরা দেলার তেনে জমিল কিনছি আমরা এই সময় ছোট ছিলাম বাপে অনেক কষ্ট করে জমিল কিনছে আমরা দলিলটা চাই আমগরে দলিল দেয় না আমগরে কইতাছে আমরা উঠটা যাইতাম গা আমরা কই যাবো আমরা দলিল খুঁজি আমগরে দলিল দেয় না আমরা ডালিবাড়ির ইব্রাহিমের তানে আজকে 12 বছরে জমিল কিনছি জমিল কিনার পরে এখন হেরা অত্যাচার করতেছে যে ইয়ে আছে না ভাই বেড়াদার আছে না হেরা অত্যাচার করতেছে কইরে আমাদের কোনো জমিল দেয় না ইস্টামের রূপে দিয়েছে ইস্টাম নিয়ে এখন আমাদের অনেক অত্যাচার করে আমরা কিভাবে নদী ভাঙ্গা মানুষ ফাইতে পারি দলিলটা এটারই মানে আমাকে আবেদন আমরা যেন একটু ফাই এই জমিল কানে ইব্রাহিমের কাছে তো না আমাদের দলিলটা নিয়ে দেন এটাই আমরা ব্যাকে আবেদন করি গরিব মানুষ নদী ভাঙ্গা আমাদের কিভাবে করিয়া দিতে পারবেন এটা আপনারই জানেন এরকম আছি আমরা মানে 15-20 জন ইয়ে করছি ফ্যামিলি লইয়া সবাই আছি কিভাবে আমরা এই ব্যাকে মিলা ফাইতে পারি এত অত্যাচার অবিচার আর সহ্য করা যায় না 12 বছর তো 12 বছর আগে কি এত বছর ধরে আমাদের লগে করে নাই কইতে আসি বলতে আসি কিন্তু দেয় না এই বিচার আজকে দিন না কালকে দিন না পরশু দিন গেলি বলতে আছে বলে দেয় না এখন কিন্তু অনেক অত্যাচার করতেছে আজকে 3 বছর ধরে অনেক অত্যাচার করতেছে এই ঘর ভেঙে দিন দুয়ার ভেঙে দিন উঠ ইব্রাহিমের ভাই আছে ইব্রাহিম আছে এখন আমাদের জমিলি দেয় না জমিলে দলিল দেয় না আমাদের কয় এমন জাতি কে তাহলে আমাদের আগে দিছে কা বুয়া ইস্টাম টিস্টাম দিয়ে আমাদের তো গরিব মানুষ আমরা জানি না শুনি না এগুলি নিয়ে বইছি বয়া ইয়া কছে বয়া রয়েছি জমিলে কোনো কিছু বুঝি নাই এখন দলিল দেয় না ভাইয়ে কয় ভাই ফুতেরা কয় আবাইরা হের বৌরা কয় হের মা কইব বেকাই তো অত্যাচার করতে থাকে আমরা নদী ভাঙ্গা মানুষ যে সময় জমিল কিনি সেই সময় ইব্রাহিম ভাইকে বলছি আমাকে জমিলে দলিল দিতে হইব আমাকে বলছে যে দলিল দিমু কইয়া জমিল বিক্রি করছে পরে আমার ঘরে দলিল দেয় না বলছে যে আমরা এখন বর্তমান স্ট্যাম্পটা নেন আপনার ঘরে পরে আমরা দলিল দিমু ভুয়া একটা কাগজ দিছে আমার যাবে এখন আছে কাগজটা ভুয়া একটা কাগজ দিয়া এই কাগজটা আপনারা রায়েন এটা আমাকে দরকারি কাগজ এই কাগজ যদি আছে আপনাকে ইয়ে হইব না এই কাগজ দলিল দিয়া আপনাকে এই কাগজ নিমু এখন আমাদের কাছে এই যে কাগজ আছে আমরা এই বিষয়ে বহুদিন এর কাছে দলিল চাইছি আমার ঘরে দলিল দেয় নয় এই আজ না কাল না ভরু এই মাসে না ওই বছর এরকম করে বহুত ঘুরাইছে ইব্রাহিম ভাই এখন হেতের ভাতি যারা বাইরা আইয়া আমাকে কাছে অনেক অত্যাচার অবিচার তসরূপ করতে আছে জমি ছাড়তাম জায়গা ছাড়তাম হেগ এই বাজে অত্যাচার অবিচার করতে আছে আমার ঘরে দলিল আইস পর্যন্ত দেয় না এর কাছে যাইতে আছে এই দলিল কোনো সারে দেয় না আমার কাছে সে বলতে আছে আবার পরে দিমু অন দিম না অন আবার সে বলতে আছে আমরা জমিল বেশি নয় সে বলতে আছে আমরা জমিল বেশি নয় আমরা দলিল চাইছে আমরা দলিল চাই কেমনে আমরা দলিলটা ফাইতে পারি কেমনে আমরা অসহায় মানুষ বাড়ি ঘরে থাকতে পারি আমরা এই বাজে আপনার কাছে আমরা চাইছে 12 বছর হয়ে গেছে জমিলের বয়স আমরা জমিল কিনি সে সময় নদী ভাঙ্গে আইতে শুরু মনে করিয়া জমিল কিনে আমার তো টাকা নিছে ইব্রাহিম ভাই নিয়ে এখন আমাকে দলিল দিতে আসে না এখন আজ না কাল না গরু এইসব করতে আজ 12টা বছর গেছে গিয়া এখন তার শরীরের আয় আমাকে তছরু করতে আছে হ্যাঁ এখন আমরা থাকতাম পারতে আমাকে খুব কষ্ট হইতে আছে এখন সে জমিল বেচে এত যাইতে গিয়ে আছে এই আমার কাছে এখন বিশ্বাস আছে আমরা কেমনি দলিলটা পাইতে আছি আমরা ইব্রাহিম ভাইয়ের চাচার কাছে ভাইয়ের কাছে ইব্রাহিম ভাইয়ের কাছে অন্তত পক্ষে 15-20 জন ফ্যামিলির মতন আমরা জমি কিনেছি তো আমরা অসহায় হয়েই নদীর ভাঙনের কারণেই কেউ 8 করা পারছি 1 করা পারছি জমিন কিনছি এখন তারা বেচা এখন জমিনের দাম বাড়নে বেচে নেয় দলিল দিতে গেলে আজ না কাইল উঠিয়া যান জমিন ছাড়িয়া দেন বেশি নাই বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে হয়রানি করতে আছে এখন আমরা খুব যন্ত্রণায় আছি আমরা অসহায় আমরা যে এখান থেকে ছাড়িয়া কোথায় যাব এরকম কোনো আমাকে সুযোগ নাই এখন আমরা অসহায় মানুষ আমরা চাচ্ছি আমরা কিভাবে দলিলটা একেবারে সুস্থ সমাধানে পাইতে পারি এই কামনায় আমরা মানববন্ধন করেছি আমার জমিন বেচে আমার মা আমি বেচার কালে আমি ছিলাম না
যেহেতু আমি শুনছি আমার মা বেচছে, ঠিক আছে, আমার বলছে একটা সিগনেচার তো ইসলাম, আমি একটা সিগনেচার দিছি। এখন বেটা জমি কিনছে, বেটাকে জমি দলিল দেওয়ার দরকার। আমার অংশ আরে আমার বাবার অংশ আরে আমি ধ্যান পাইছি, আমিও বেটাকে দলিল এখন যখন নাই আমি তখনই দিয়ে দিতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আমি বেটা করে বলছি অর্থ এলাকার সমাজেরও বলে আইছি যে ওরা যখন দলিল করে আমি দলিল দিয়ে দিতে বাধ্য, আমার কোনো সমস্যা নেই। কারণ যেহেতু আমার মা বেচছে আমি দলিল দিয়ে দিব, কিন্তু জমিটা আইনত বেচছে আমার সাথে কাঁদছো, আমার মাও বেচে নাই। এখন যেহেতু যেভাবে যাওয়া হয়েছে বেটা নদী ভাঙ্গা অবস্থা মানুষ, বেটা কিনছে বেটাকে দলিল দিয়ে দিব। এত কথা কয়ে আপনার একবার না 100 বার দলিল দিয়ে দিব। আমার মা এবং আমি সবাই বলছি দলিল দিয়ে দিব। এখন বেটার টাকা তো দলিল করতে পারে না, কারণ বেটারা হয়তো কি করতেছে এটা বেটাকে ব্যাপার।